ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে। কিন্তু কেউ কেউ এই সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দুই দেশের মধ্যে আন্তঃসড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেন খুলছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়নে ভারতের অংশগ্রহণ অব্যাহত থাকবে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দেরাইস্বামী। ভারতীয় সরকারের অর্থায়নে সিলেট নগরে সম্পন্ন হয়েছে ধুবাদিঘির পাড় উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, ক্লিনার্স কলোনি ও চারাদিঘির পাড়ের স্কুল ভবন নির্মাণ কাজ। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, ভারতীয় হাই কমিশনার ও সিটি মেয়র সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বক্তারা ভারত বাংলাদেশের সম্পর্কে নানা দিক তুলে ধরেন। Once we have a very bonding relation, we have a very trustable relation and defendable relation. তাহলে সেই রিলেশনটা আমাদেরকে এর চেয়ে অনেক বেশি মাইলেজ দিতে পারবে। আমি একটা কথা বলি, I was very loudly and courageously, whatever the consequences, I don't bother. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড মিলে ইন্টারস্টেট হাইওয়ে হচ্ছে। সেই হাইওয়েতে বাংলাদেশের সম্পৃক্ত হচ্ছে। সেই রোডটি হবে ভারত, মায়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ড, সিলেটের তামাবিলের এই রাস্তার সাথে যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে দুদেশের বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটা দেখে দে ডিসাইডেড দ্যাট শুড হেল্প। তারা স্কুলেও গিয়েছে, যে স্কুলটা এখন 6 তলা বিল্ডিং, এরপরে আর কোনো উন্নতি হয়নি। So they had a fascination for their old school. ফলে ভারতবর্ষ সেই প্রায় 25 কোটি টাকা আমাদের এই প্রজেক্টের জন্য দান করে। 3টি প্রজেক্ট, যেটা মেয়র সাহেব জানালেন। আমাদের মেতরপট্টিয়ার বড় কষ্ট থাকে, তাদের জন্য একটা আবাস ভূমি। আই এম সো গ্ল্যাড যে এইটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এর মধ্যে বেশ ঝামেলা ছিল, সইটই হওয়ার পরে বহুদিন আটক ছিল, বাট ফাইনালি ইট ইজ ডান। বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্কের পথ ধরে দুদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারা অব্যাহত থাকবে, মন্তব্য ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দেরাইস্বামীর। In contributing in a small measure to the improvement of urban infrastructure is a great pleasure. Dupadigir Lake actually is an important part of the original history of Sylhet. I just heard from the Honorable Secretary just now that no less than the late Finance Minister of Bangladesh, Mohit Saab, used to swim here as a child. He learned his swimming here. I'm sure. আলোচনা অনুষ্ঠান শেষে ধুপাদিঘির পাড় উন্নয়ন, সৌন্দর্য বর্ধন এলাকা ঘুরে দেখেন অতিথিরা।